আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বই থেকে অনুশীলনী ম্যাথ সমাধান করব। আশা করছি তোমরা মনোযোগ দিয়ে দেখবে। তো আমাদের আজকের টপিক হলো উৎপাদকে বিশ্লেষণ। উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো এখন উৎপাদক কি? উৎপাদক হলো কোনো একটা জিনিসকে সম্পূর্ণরূপে ছোট ছোট অংশে ভেঙে ফেলা, যেটাকে আর ভাঙা যায় না। ঠিক আছে? মৌলিক ফর্মে নিয়ে আসা। তো এখানে দেখো কিছু ফরম্যাট দেয়া আছে। তো এগুলো আমাদেরকে ছোট ছোট পার্টে গুণন অবস্থায় নিয়ে আসতে হবে। ঠিক আছে? তো প্রথম রাশিটা ভালো করে খেয়াল করো। এ বি এক্স মাইনাস ওয়াই মাইনাস বিসি এক্স মাইনাস ওয়াই। তো এটা একটা বড় অংশ। তো আমরা এখান থেকে ছোট ছোট পার্টে গুণন অবস্থায় নিয়ে আসব। তো সেজন্য আমাদেরকে কি করতে হবে? দেখো, এটা একটা রাশি, এটা একটা রাশি। তো এখানে মাঝখানে কিন্তু বিয়োগ চিহ্ন আছে। তাহলে এইখানে আমরা এক্স মাইনাস ওয়াই এখানেও আছে, এখানেও আছে। তাহলে এটা থেকে কমন নেব। এক্স মাইনাস ওয়াই কমন যদি নেই, তাহলে এখানে থাকে এ বি আর পরেরটাতে থাকে বিসি। এখন দেখো, এই যে দুইটা পার্ট আমরা গুণন অবস্থায় পেয়ে গেলাম। এই একটা গুণন এটা। এখন আমাদেরকে খেয়াল করতে হবে এগুলোকে আরও ভাঙা যায় কিনা, ছোট ছোট পার্টে গুণ অবস্থায় আনা যায় কিনা। দেখো, এখান থেকে কিন্তু কিছু করার নাই আর। আর এইখানে দেখো, এখানে এ বি, এখানে বিসি। তো বি কিন্তু দুইটার মধ্যেই আছে। তাহলে যদি আমরা বি কমন নেই, তাহলে কিন্তু এটা আর একটা পার্টে ভেঙে ফেলা যাচ্ছে। তাহলে এক্স মাইনাস ওয়াই, এখানে বি কমন নিলাম, তাহলে থাকছে এ মাইনাস সি। তাহলে দেখো, বি ইন্টু বিটাকে আমি সামনে নিয়ে আসলাম, এক্স মাইনাস ওয়াই এ মাইনাস সি। দেখো, প্রত্যেকটা গুণন অবস্থায় আসছে, মাল্টিপ্লাই। হ্যাঁ, তিনটা পার্ট পেলাম আমরা গুণন অবস্থায়। তো এটাই হলো এটার উৎপাদকে বিশ্লেষণ। ঠিক আছে? ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশে ভাগ করে গুণন করা। এখন আমরা 2 নাম্বারটা দেখে নেই, চলো। নাইন এক্স স্কোয়ার প্লাস 24 এক্স প্লাস 16। তো এটাকে আমরা কিভাবে ভাঙতে পারি? গুণন অবস্থায় নিয়ে আসবো। তো এখানে আমরা যে কোনো ফর্মুলায় ফেলতে পারি। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এরকম কিছু হয় কিনা সেটাও দেখতে পারি। আর কোনো উপায় না পেলে আমাদেরকে চিন্তা করতে হবে যে মাঝখানেরটাকে কিভাবে ভাঙা যায়, ভেঙে দুইটা পার্ট করা যায়। তাহলে সেজন্য এই যে মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন, এই যে 9 16 কত হয়? 144। 144কে আমরা কিভাবে ভাঙতে পারি? যে এভাবে ছোট ছোট করে এটার ফ্যাক্টর বের করে এখন এখান থেকে আমরা বিভিন্ন সংখ্যা নিয়ে বের করতে পারি। হ্যাঁ, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। হ্যাঁ, তারপরে অন্যভাবে এই 24টাকে ভাঙতে হবে মোট কথা। আমরা এখানে কিভাবে 24টাকে ভাঙলে সেটার গুণফল, দেখো এখানে 2 দুগুণে 4 আর 3 4 12, 12 আর এই যে 2 দুগুণে 4 আর 3 3 4 12। তাহলে 12 প্লাস 12 কিন্তু 24 হয়। আবার 12 গুণন 12 এই 144। ঠিক আছে? মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন বের করার নিয়ম যেটা, মাঝখানেরটাকে আমরা এমনভাবে প্লাস মাইনাস দিয়ে ভাঙবো যে দুইটা প্লাস মাইনাস করলে মাঝখানেরটা আসবে, আর গুণ করলে এই শেষের দুইটার গুণ আসবে। ঠিক আছে? তাহলে আমরা পেয়ে গেলাম, এখান থেকে আমরা এটা করব 9x স্কোয়ার প্লাস 12x প্লাস 12x প্লাস 16। এখন আমরা প্রথম দুইটার মধ্যে থেকে কমন নেব। দেখো কি কমন যায়? 3x কমন যাচ্ছে। তাহলে 3x প্লাস 4, আর পরেরটা থেকে যাচ্ছে 4 কমন। তাহলে 3x প্লাস 4। এটার করার উদ্দেশ্যই হলো, দেখো দুইটা জিনিস আমরা কমন পেলাম, এটা আর এটা। তাহলে এটা আমরা কমন নিয়ে নিব। তাহলে ভেতরে থাকবে 3x প্লাস 4।
এখন আমরা এই 2 নম্বর ম্যাথটাকে কিন্তু ফর্মুলা দিয়েও করতে পারি। তো ফর্মুলার জন্য আমরা দেখো অর দিয়ে আমি এটাকে আরেকভাবে দেখিয়ে দিচ্ছি। 9x স্কয়ার প্লাস 24x প্লাস 16 এটাকে এই যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এভাবে ভাঙা যায়। দেখো 3x এটাকে a স্কয়ার তৈরি করলাম, তারপরে 2 ইন্টু a কোনটা 3x আর b দেখো এই যে এখানে 16 আছে না, তার মানে 4 স্কয়ার 4 প্লাস 4 স্কয়ার। ঠিক আছে, দেখো এই জিনিসটাই কিন্তু আসছে যে 4 স্কয়ার মানে 16, এই দেখো 3 4 যে 12, 12 2 যে 24, 24x আসছে, আর এই যে 3x স্কয়ার মানে 9x স্কয়ার। তাহলে দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে এটা হবে a প্লাস b হোল স্কয়ার। তাহলে এটাকে আমরা a প্লাস b হোল স্কয়ার মানে a প্লাস b ইন্টু a প্লাস b। তো এটাই হলো ফ্যাক্টর, উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেল। ঠিক আছে, দেখো দুটার আনসার কিন্তু একই। এটা আমরা ফর্মুলা দিয়ে ভাঙলাম আর এটা হলো মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করে ভেঙেছি। ঠিক আছে, তো যে যেটা ইজি মনে করবে সেটাই করবে, দুটাই কারেক্ট। এখন আমরা 3 নম্বর প্রশ্নটি দেখে নিই। এই চ্যাপ্টারের ম্যাথগুলো কিন্তু সবগুলো ফর্মুলা মাথায় রাখতে হবে এবং বিভিন্নভাবে সেটা অ্যাপ্লাই করতে হবে। মানে কিভাবে আসবে এটা বের করাটাই হলো ইম্পর্টেন্ট এখানে। a to the power 4 minus 27a স্কয়ার প্লাস 1। এখানে দেখো প্রথমে আমরা কিন্তু চিন্তা করব a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এরকম একটা জিনিস, কিন্তু এখানে এমন একটা জিনিস আছে দেখো 27, এটা কিন্তু এখানে আসা সম্ভব না। আমাদের b হলো 1 আর এতে এখানে কোনো নাম্বার নাই, তাহলে এর ভেতরে কিন্তু আমরা কি করতে পারি দেখো, আমরা প্রথমে a স্কয়ার এটা বানালাম, তারপরে এখান থেকে নিলাম 2 ইন্টু a ইন্টু b স্কয়ার হলো 1, তাহলে এই b স্কয়ার, তাহলে এই পার্টটাকে আমরা একটা ফর্মুলায় ফেলে দিলাম। a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার মানে a মাইনাস b হোল স্কয়ার আমরা একটা পেলাম। কিন্তু আমাদের এইখানে আছে কিন্তু দেখো মাইনাস 27a স্কয়ার, আমাদের এই দুইটা মিলেছে কিন্তু এখানে মাইনাস 27, তো এখান থেকে আমরা নিয়ে নিলাম মাইনাস 2a স্কয়ার, 2 নিয়ে নিলাম, তাহলে আর কত থাকে, তাহলে থাকে 25a স্কয়ার। ঠিক আছে, এখন কমপ্লিট তো, তাহলে এটা ইকুয়াল টু কিন্তু এটা ইজিলি হচ্ছে, এখানে মাইনাস 2 আর মাইনাস 25 মিলে মাইনাস 27। তাহলে এই প্রথম পার্টটা হয়ে গেল আমাদের a স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার, আর এই যে 25কে আমরা 5a হোল স্কয়ার লিখতে পারি না, তাহলে 5a হোল স্কয়ার। এখন দেখো আর একটা ফর্মুলার মধ্যে পড়ে গেছে, এই যে এটা যদি আমরা a ধরি, প্রথমটা a আর পরেরটা b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে a প্লাস b ইন্টু a মাইনাস b। দেখো প্লাস a প্লাস b a মাইনাস b। তাহলে এখানে আমরা একটা নোট লিখে দিব, a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করেছি, এটা আমরা লিখব। এখন দেখো একটু আমরা সাজিয়ে লিখব, 5aটাকে আগে লিখব, এটাই হবে আনসার। তাহলে এই যে এটার দুইটা ফ্যাক্টর পেলাম, উৎপাদক পেলাম আমরা। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা 4 নাম্বারটা সলভ করব। x to the power 4 minus 6x square y square plus y to the power 4। এখানে কিন্তু শুরুতেই আমরা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এই পার্টটাকে এভাবে সাজিয়ে নেব। সাজাতে যা যা প্রয়োজন হয় আমরা নিব। দেখো a স্কয়ার, ঠিক আছে, মাইনাস 2 ইন্টু a হলো x স্কয়ার আর b হলো এই যে y স্কয়ার নিব আমরা, প্লাস y স্কয়ার। তাহলে এই যে প্রথম পার্টটা আমরা a মাইনাস b হোল স্কয়ার পেলাম। এখন এখানে মিলাতে হলে আমাদের দেখো আমরা শুধু এখানে পেয়েছি মাইনাস 2x স্কয়ার y স্কয়ার, আমাদের আছে হলো মাইনাস 6x স্কয়ার y স্কয়ার। তাহলে আরও
বাকি থাকে কত সেটা আমরা এখানে লিখে দেব। বাকি থাকে 4x²y²। তাহলে প্রথম পার্টটা আমরা ফর্মুলায় ফেলে দিলাম, a - b হোল স্কয়ার মাইনাস এখানে দেখো 4x²y² মানে আমরা লিখতে পারি 2xy হোল স্কয়ার। এখন আমরা আবার a² - b² এর ফর্মুলায় ফেলে দিলাম, a + b a - b। জাস্ট আগের ম্যাথটাই কিন্তু আমরা সলভ করছি। এখন আমরা একটু সাজিয়ে লিখব। এখানেও কিন্তু আমরা খেয়াল করব যে এখানেও আবার কোনো একটা কিছু ভাঙা যায় কিনা, কোনো কিছু আসে কিনা। কিন্তু এখানে যেহেতু সাইনগুলো ডিফারেন্ট, হ্যাঁ, এখানে যদি প্লাস থাকতো তাহলে কিন্তু আমরা ফর্মুলায় ফেলতে পারতাম। যেহেতু সাইন ডিফারেন্ট, সো এগুলোকে আর ভাঙা যাবে না। তো এটাই হবে আনসার। 5 নম্বরে আছে a² - b² x² - y² প্লাস 4abxy। এখানে দেখো আমাদের কি চিন্তা করতে হবে। এখান থেকে কিন্তু আমরা কোনো ফর্মুলায় ভাঙতে পারি না, কোনো কিছু কমন যায় না। তাহলে আমরা কি করব? তাহলে আমরা এই যে এটা গুণ অবস্থায় আছে, এটাকে আমরা প্রথমেই গুণ করে নিব। হ্যাঁ, মাল্টিপ্লাই করার পরে আমরা দেখব যে কি করা যায়। তাহলে প্রথমে a² x² মাইনাস b² x² c² y² মাইনাসে মাইনাসে প্লাস b² y² প্লাস দেখো এখানে যেভাবে এসছে তাতে এখানে যদি আমরা 2abxy আর 2abxy নেই তাহলে কিন্তু একটা ফর্মুলার মধ্যে ফেলতে পারবো, a + b হোল স্কয়ার a - b হোল স্কয়ার এরকম একটা কিছু। তাহলে এই জন্য আমরা এটাকে দেখো 4abxy কে 2abxy প্লাস 2abxy ভেঙে নিলাম। এখন আমরা একটু সাজিয়ে নেব যে ফর্মুলাকে আমরা কিভাবে ফেলতে পারি। এখন আমরা একটু সাজিয়ে নেব যে কিভাবে ফর্মুলায় ফেলতে পারি। দেখো প্রথমেই a² x² লিখলাম, তারপর প্লাস 2abxy। এখানে দেখো যেহেতু ax আছে, এই যে এখানেও ax আছে, আর আমাদের দরকার হলো by b² y²। তাহলে দেখো এই যে এটা যদি নেই প্লাস b² y², আমরা কিন্তু একটা ফর্মুলা কমপ্লিট করতে পারবো। এই এরপরে আছে মাইনাস b² x² মাইনাস a² y² প্লাস 2abxy। এখানে দেখো এখানে শুধুমাত্র এই চিহ্নগুলোর জন্য কিন্তু সমস্যা হচ্ছে আমাদের। তো আমরা যদি এই মাইনাস চিহ্নটা কমন নেই তাহলে কিন্তু এটা আমরা ফর্মুলায় পেয়ে যাব। তাহলে দেখি আমরা, এটা হচ্ছে ax প্লাস by হোল স্কয়ার মাইনাস এখানে a² y² মাইনাস 2ab, একবারে আমি গুছিয়ে লিখছি, প্লাস b² x²। তাহলে দেখো এটা কিন্তু একটা সূত্র পেয়ে গেলাম আমরা ভেতরে, এই যে ay মাইনাস bx হোল স্কয়ার। ঠিক আছে, এখন আবার দেখো একটা ফর্মুলা পাচ্ছি। এটা যদি a হয় আর এটা b হয়, a² - b²। a² - b² মানে a প্লাস b a মাইনাস b মাইনাস ay মাইনাস b মানে মাইনাস মাইনাসে এখানে যেহেতু মাইনাস নিয়েছি সেহেতু এটা মাইনাস b মাইনাস আমরা এটা নেব, তার মানে এই যে মাইনাসটা এখানে বসালাম ay, আর এই যে যেহেতু ব্র্যাকেট আছে এই মাইনাস আর মাইনাস গুণ হয়ে প্লাস হয়ে যাবে। তাহলে এখানে আমরা a² - b² ইকুয়াল টু a প্লাস b a মাইনাস b এই সূত্রটা অ্যাপ্লাই করেছি। তাহলে এটাই হলো আমাদের আনসার। এটাকে কিন্তু আর ক্ষুদ্র অংশে ভাঙা যায় না।
আমরা এবার 6 নাম্বারটা দেখে নিব। ফোর এ স্কোয়ার মাইনাস 12ab প্লাস 9b স্কোয়ার মাইনাস 4c স্কোয়ার। এখানেও আমরা দেখব কোন জায়গাটাতে সূত্র অ্যাপ্লাই করা যায়। এখানে দেখো এই যে a স্কোয়ার আর b স্কোয়ার আর এখানে আছে ab, তাহলে এখান থেকে আমরা কোনো সূত্র বের করতে পারি কিনা চলো দেখি। তাহলে এটাকে যদি 2a স্কোয়ার মাইনাস 2 ইন্টু a হলো 2a আর b 2 দুগুণে 4, এখানে দেখো 2 2 যা 4, 4 এর সাথে যদি আমরা 3b নেই তাহলে কিন্তু এই যে 12ab আসে। তাহলে এখানে আমরা 3b নিয়ে নিলাম প্লাস এখানে কিন্তু 9b আমরা 3b হোল স্কয়ারে লিখতে পারি। তাহলে দেখো এই সম্পূর্ণটা একটা ফর্মুলায় চলে আসছে, a - b হোল স্কয়ারের ফর্মুলা। আর এইখানে 4c স্কয়ার, এটাকে আমরা লিখতে পারি 2c হোল স্কয়ার। তাহলে এটা 2a মাইনাস 3b হোল স্কয়ার, এটা 2c হোল স্কয়ার। এটাকে দেখো আমরা আবার a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা ভেঙে ফেলতে পারি, প্লাস 2c 2a মাইনাস 3b মাইনাস 2c। এটাই হবে आंसर। এবার আমরা 7 নাম্বারটা করব। এবার আমরা 7 নাম্বারটা দেখে নেই। a স্কয়ার প্লাস 6a প্লাস 8 মাইনাস y স্কয়ার প্লাস 2y। তো প্রথমে আমরা a প্লাস b হোল স্কয়ার বা a স্কয়ার প্লাস মাইনাস b স্কয়ার এরকম একটা সূত্র কিছু একটা ভাঙার চেষ্টা করব। দেখো এখানে a স্কয়ার আছে প্রথমটাতে আর এখানে 6a আছে, তাহলে এখান থেকে আমরা a স্কয়ার প্লাস 2ab এভাবে ভেঙে নেওয়ার চেষ্টা করি। a স্কয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু b, আমরা যদি এখানে 3 দেই তাহলে কিন্তু আমাদের এই যে 6a কমপ্লিট হয়ে যায়। তাহলে যেহেতু 3 দিলাম আমরা 3 দেওয়ার সাথে সাথে আমাদের এখানেও কিন্তু 3 স্কয়ার করতে হবে, তাহলে এখানে আসবে 9, কিন্তু এখানে আছে 8, তাহলে এক বেশি হয়ে গেল না? এই যে এক বেশি হলো এই জন্য আমরা এই একটাকে মাইনাস করে দেব। 9 থেকে 1 মাইনাস করলে 8, তাহলে এইটুকু আমাদের কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমরা একটা ফর্মুলা পেয়ে যাব 3 স্কয়ার এই যে মাইনাস 1, আর এ পাশে যা আছে তাই রেখে দেব। তাহলে এটা হয়ে যাবে a প্লাস 3 হোল স্কয়ার। এখন এখানে একটা জিনিস খেয়াল করো, এই যে এটাও কিন্তু একটা ফর্মুলা a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা, কিন্তু এখানে সাইনগুলো ডিফারেন্ট ডিফারেন্ট। তো আমরা এখান থেকে মাইনাস কমন নিয়ে নিব, তাহলে কিন্তু সাইনগুলো অ্যাডজাস্ট হয়ে যাবে। এই যে মাইনাস কমন নিলাম, আমরা একটু সাজিয়ে লিখি y স্কয়ার এই যে মাইনাস 2y, সবগুলো সাইন চেঞ্জ হয়ে যাবে প্লাস 1। এই দেখো এটা একটা ফর্মুলা না, a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা পেয়ে গেলাম আমরা। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি y মাইনাস 1 হোল স্কয়ার। হ্যাঁ, তাহলে তাহলে এখন আবার কিন্তু এই যে এটা a স্কয়ার এটা b স্কয়ার, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b। মাইনাস ওয়াই মাইনাস মাইনাস প্লাস 1। তোমরা এই জায়গায় চিহ্নের ব্যাপারগুলো কিন্তু খুব মনোযোগ দিয়ে দেখবে, যেহেতু মাইনাস বি তাহলে আমি আলাদা করে তোমরা একবার ব্র্যাকেট দিয়ে লিখেও নিতে পারো। এটা মাইনাস বি হলে এভাবে লিখে পরের লাইনে গিয়ে এই যে মাইনাসে মাইনাসে প্লাস, আর একবারে যারা পারবে এভাবেও লিখতে পারবে। মোটামুটি কাছাকাছি টাইপের ফর্মুলা আমরা কিন্তু বারবার ইউজ করছি, তো একবার বুঝতে পারলে এগুলো কিন্তু প্র্যাকটিস করার ব্যাপার। তুমি যত প্র্যাকটিস করবে দেখবে কোশ্চেনগুলো দেখার সাথে সাথে তোমার মাথায় ঢুকে যাবে এখানে কিভাবে কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। প্রথমবার হয়তো অনেক কঠিন মনে হবে। এক্স জেড
প্লাস 10yz। এখানে কোশ্চেনটা ভালো করে খেয়াল করো। এখানে দেখো আমরা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার এরকম ফেলতে পারবো না, কারণ এখানে a স্কোয়ারের জায়গায় x আর b স্কোয়ারের জায়গায় y আছে, তাহলে আমাদের xy লাগবে, কিন্তু এখানে কিন্তু xy নাই কোথাও, একটা xz একটা yz। তাহলে আমরা যেটা করতে পারি, এটা দেখো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এটা বানাতে পারি, এটা একটা ফরম্যাটে ভাঙতে পারি। আর এখানে দেখো এখানে কিন্তু z কমন যায়, আবার 8 আর 10 এর মাঝখান থেকে আমরা 2 কমন নিতে পারবো। তাহলে সেভাবে ভাঙলে আমার মনে হয় এখানকার একটা পার্ট আর এখানকার একটা পার্ট আমরা কমন পেতে পারি। দেখো এখানে 4 স্কোয়ার মাইনাস 5y স্কোয়ার, আর এখানে দেখো 2z কমন যাবে, 2z কমন নিলে 4x মাইনাস 5y। এই দেখো এখানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এটার ফর্মুলায় ভাঙবো আমরা। তাহলে a প্লাস b, a মাইনাস b মাইনাস 2z 4x মাইনাস 5y। এখন দেখো এই যে 4x মাইনাস 5y, এটা কিন্তু দুইটার ভিতরেই আছে, হ্যাঁ, এই যে এখানে মাইনাস চিহ্ন, তাহলে আমরা এই দুইটা কমন নিতে পারি দুইটার ভিতর থেকে। 4x মাইনাস 5y কমন নিলে আমাদের এখানে থাকছে 4x প্লাস 5y মাইনাস 2z। তো এটাই হবে আমাদের আনসার। এবার আমরা 9 নাম্বারটা সলভ করব। x স্কোয়ার প্লাস 13x প্লাস 36। তো আমরা এখানে দেখব যে এখানে কি ফর্মুলা অ্যাপ্লাই করা যায়। এখানে দেখো কোনোভাবেই কিন্তু a প্লাস বি হোল স্কোয়ার বা স্কোয়ার মাইনাস স্কোয়ার কোনোটাই আমরা অ্যাপ্লাই করতে পারি না। এই জন্য আমাদেরকে তাহলে এই যে মাঝখানের টার্মটাকে ভাঙতে হবে, মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন। এখন এখানে আছে 36, এখন 36কে আমরা এমনভাবে ভাঙবো, দেখো 6 6 36, আবার 6 প্লাস 6 এটা কিন্তু 13 হয় না, ঠিক আছে। তাহলে আমরা কি করতে পারি, আবার দেখবো আমরা, দেখো 4 9 36 হয় না, আবার 4 প্লাস 9 কিন্তু 13 হয়, তাহলে আমরা এটা নিতে পারি। তো আমরা বিভিন্নভাবে এইটাকে ভেঙে দেখব যে গুণ করলে যে 36 আসবে, আবার যোগ বা বিয়োগ করলেও 13 আসবে, এরকম দুইটা সংখ্যা নিতে হবে। তাহলে এখন আমরা প্রথম দুইটা থেকে x কমন নেব, x প্লাস 4, আর পরেরটা থেকে পরের দুইটা থেকে 9 কমন যাচ্ছে, তাহলে x প্লাস 4। এটা মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন ভাঙার উদ্দেশ্যই হলো এভাবে ভাঙলে কিন্তু আমরা এই দেখো দুইটা কমন জিনিস পাবো এটার ভিতর থেকে, যাতে আমরা এটা নিয়ে কমন নিয়ে আলাদা করতে পারি। দেখো x প্লাস 4কে আমরা কমন নিলাম, তাহলে প্রথমটায় থাকছে x, পরেরটায় থাকছে 9, এটাই হবে আনসার। এবার 10 নাম্বারটা দেখে নিই চলো। x টু দি পাওয়ার 4 প্লাস x স্কোয়ার মাইনাস 20। এখানেও দেখো এটা কিন্তু চাইলেই কোনো ফর্মুলায় ভাঙা যায় না, এখানে চিহ্নই আছে এলোমেলো, a প্লাস বি হোল স্কোয়ার এরকম কিছু বের করা যাবে না। তাহলে আমরা এখানেও কিন্তু ওই মিডল টার্ম ফ্যাক্টরাইজেশনের পথটা অবলম্বন করব। তাহলে 20 দেখো 4 5 যা 4 গুণন 5 গুণ করলে কিন্তু 20 হয়, আবার 5 থেকে 4 মাইনাস করলেও কিন্তু এই যে 1 হয়, 1x, ঠিক আছে। তাহলে এভাবে কিন্তু আমরা নিতে পারি। তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস 5x স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার। এখানে কিন্তু প্লাস মাইনাসের ব্যাপারটা খেয়াল রাখতে হবে যে 4 5-এর আগে কোনটাতে আমরা প্লাস দিব কোনটাতে মাইনাস দিব। এখন এখানে যেহেতু প্লাস আছে, বড়টাকেই আমাদের প্লাস নিতে হবে আর ছোটটা মাইনাস নিতে হবে। এখন আমরা এখান থেকে x স্কোয়ার কমন নিতে পারি, তাহলে x স্কোয়ার প্লাস 5, আর এটা থেকে 4 কমন নিতে পারি, x স্কোয়ার প্লাস 5। দেখো এখন দুইটার মধ্যেই x স্কোয়ার প্লাস 5 আছে, তাহলে আমরা কমন নিয়ে নিলাম, আর x স্কোয়ার মাইনাস 4 এটা থাকলো।
এখন আমাদের আবার খেয়াল করতে হবে এখান থেকে আমরা আবার ভাঙতে পারি কিনা। এখানে দেখো এটাকে কিন্তু ভাঙা যাবে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। 4কে যদি আমরা 2 স্কোয়ার লিখি তাহলে এটা কিন্তু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে। এই তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটাই হবে আনসার। 11 নম্বরে আছে a স্কোয়ার মাইনাস 30a প্লাস 216। তো এটাকেও দেখো এই মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন যেটা, এটাকে এমনভাবে ভাঙতে হবে যে এই দুইটা সংখ্যা যোগ বিয়োগ করলে 30 পাবো, আবার গুণ করলে 216 পাবো, এরকম একটা সংখ্যা নিতে হবে। তো তোমরা কিন্তু অবশ্যই এটা 216টাকে এভাবে ভেঙে ভেঙে পার্ট করে বের করে যে জিনিসগুলো পাবে সেইগুলোকে বিভিন্ন টার্মে এনে দেখতে হবে যে এটার কি হবে। তো এখানে যেটা ভাঙলে আমরা পাবো, দেখো 12 আর 18, -12 -18 প্লাস 216। এখানে যেটা হবে তুমি একটা 12 ইন্টু 18 এটা করলে হবে 216, আর এই যে -12 আর -18 এটা মিলে হচ্ছে 30। তাহলে সেম নাম্বার আমরা পাচ্ছি, যাতে আমরা কমন নিতে পারি। থেকে 18 a মাইনাস 12, তাহলে একটা হলো a মাইনাস 12 আর একটা a মাইনাস 18, এটাই হবে আনসার। এটা কিন্তু জাস্ট এইভাবে ফ্যাক্টর বের করে তোমরা দেখবে। এইভাবে এখন এগুলোকে জাস্ট বিভিন্নভাবে ভেঙে দেখো, এই যে 3 3 যা 9, 9 2 যা 18, এই তিনটা নিলা, আর এই যে 2 2 যা 4, 3 4 যা 12, এই যে এভাবে। ঠিক আছে, এটা বিভিন্ন কম্বিনেশনে করে, প্রথমেই তো বুঝতে পারবেন না, বিভিন্ন কম্বিনেশনে করে দেখতে হবে যে এই তিনটা নিব নাকি এই তিনটা নিব, যোগ বিয়োগ করলে কোনটাতে এটা আসে। ঠিক আছে, এবার আমরা 12 নম্বরটা দেখে নেই। a to the power 8 minus a to the power 4 minus 2। তাহলে এখানে দেখো a to the power 4 কে যদি আমরা স্কোয়ার করি, মাইনাস 2 a to the power 4 ইন্টু -2 a to the power 4 করলাম। ঠিক আছে, এটা বিভিন্নভাবে চিন্তা করতে হবে। -2 a to the power 4 করলে আমাদের এখানে কিন্তু 2 a to the power 4 হয়ে গেল, কিন্তু এখানে আছে শুধু একটা a to the power 4, তাহলে আমরা +2 a to the power 4 দিলাম। তাহলে কিন্তু দেখো প্লাসে মাইনাসে এখানে মাইনাস থেকে একটা প্লাস হয়ে গেল, তাহলে একটা মাইনাস a to the power 4 থেকে গেল। ঠিক আছে, এটা করার উদ্দেশ্য হলো আমরা এই যে এখান থেকে কমন নিলে এই দুইটার মধ্যে থেকে কমন নিব, এই দুইটার মধ্যে থেকে কমন নিব, তাহলে একটা কমন জিনিস পাবো এখানে। আবার এটাকে এভাবে বলতে পারো মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন। এই 2কে যদি ভাঙো, 2কে আমরা ভাঙলে 2 1 যা 2, হ্যাঁ 2 আর 1 গুণন করলে 2 1 যা, আর এই দেখো একটা -2 একটা +1 নিলাম আমরা। এটা করলে এটাও কিন্তু মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন, যেভাবে চিন্তা করো। তাহলে a to the power 4 যদি আমরা কমন নেই, a to the power 4 -2 প্লাস 1 কমন নিলাম, a to the power 4 -2, তাহলে a to the power 4 -2 কমন নিব এখন আমরা, a to the power 4 + 1, এটা আনসার। এবার 13 নাম্বারটা দেখব। আজকে আমরা এই পেজটা কমপ্লিট করে ফেলবো, 14 পর্যন্ত ইনশাল্লাহ। 650, এখানে দেখো এখানে কিন্তু ফর্মুলা কোনো অ্যাপ্লাই করা যাচ্ছে না, তো আমাদের একই কাজ করতে হবে। এই 650কে এমনভাবে ভাঙবো যে ওই দুইটা গুণন করলে 650 আসবে, আর যোগ বা বিয়োগ করলে 37 আসবে। তো এরকম দুইটা সংখ্যা হবে x²
মাইনাস 50x প্লাস 13x মাইনাস 650। ওই যেভাবে দেখে দিলাম 650-র ফ্যাক্টর বের করবে, বড় বড় করে ওখানে ফ্যাক্টর বের করে নিতে পারো, ঠিক আছে, 5 দিয়ে 6 দিয়ে বড় বড় করে আমরা করতে পারবো। তো দেখো এই 50 আর 13 গুণ করলে কিন্তু 650 পাবে, আর এই যে মাইনাস 50 থেকে 13 প্লাস করলে এই যে মাইনাস 37 পাবো আমরা। তাহলে এক্স কমন নিয়ে নিচ্ছি, এক্স মাইনাস 50 প্লাস 13, এখানেও এক্স মাইনাস 50 আসবে। তাহলে এক্স মাইনাস 50 কমন যাবে, এক্স প্লাস 13, এটা আনসার। এবার আমরা 14 নাম্বারটা করব। 9x স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 5x ওয়াই স্কোয়ার মাইনাস 14 ওয়াই স্কোয়ার। এখানে যতগুলো ম্যাথ আমরা করলাম তোমরা খেয়াল করে দেখবে a প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন, এই তিনটা জিনিস মাথায় রাখতে হবে। তিনটা জিনিস যদি আমরা যে কোনোভাবে এখানে অ্যাপ্লাই করতে পারি তাহলে কিন্তু এগুলো বের করতে পারবো। এখন তোমাকে দেখতে হবে কোন জায়গায় কোনটা বের করতে হবে। তাহলে এখানে আমরা কি করতে পারি, শুরুতেই দেখো আমরা প্রথমেই দেখব সবগুলোর মধ্যে থেকে দেখো কেমন নাম্বার আছে সেটা আমরা দেখব। এখানে এক্স ওয়াই, এখানে এক্স ওয়াই, এখানে ওয়াই, তার মানে প্রত্যেকটার মধ্যে কিন্তু ওয়াই আছে। তাহলে আমরা এখান থেকে কিন্তু ওয়াই কমন নিতে পারি। ওয়াই মানে এখানে দেখো ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার, তার মানে আমরা ওয়াই স্কোয়ারটাকেই এখান থেকে কমন নিতে পারি। ওয়াই স্কোয়ার কমন নিলে 9x স্কোয়ার, এখানে থাকছে 5x আর এখানে 14। এখন আমরা চিন্তা করব এই যে ব্র্যাকেটের মধ্যে যে জিনিসটা এটাকে কিভাবে ভেঙে ফেলা যায়। এটা কোনো ফর্মুলায় আসে কিনা। তাহলে দেখো এটা কিন্তু কোনো ফরম্যাটে আসে না। এখানে 3x, এটাকে আমরা চাইলেও 2a মাইনাস বি হোল স্কোয়ার এরকম কোনো ফর্মুলায় ফেলতে পারবো না। তাহলে আমরা এখানে চিন্তা করব সেই একইভাবে এই মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন। তাহলে এটার জন্য দেখো এই যে 9 আর 14 এই দুটাকে গুণ করতে হবে, গুণ করলে কত আসে সেটা, আর এই দুইটাকে যোগ বিয়োগ করলে আমরা 5 পাই কিনা। তো এখানে একটা জিনিস খেয়াল করো, এই 9 আর 14 দিয়ে কিন্তু হয়ে যাচ্ছে। 9 আর 14 গুণ করে আলাদা করে আমাদের বের করার দরকার নাই। 9 আর 14 গুণ করলে যেটা আসবে, আবার 14 থেকে 9 মাইনাস করলেও কিন্তু একই, এটাই আসে, 5x আসে। তাহলে আমরা এই সংখ্যা দুটোই নিতে পারি, 9x স্কোয়ার মাইনাস 14x প্লাস 9x মাইনাস 14। এখানে আমাদের খেয়াল করতে হবে এই যে মাইনাস 5x আছে, এই জন্য এই যে 9 আর 14-এর আগে কোনটার আগে প্লাস দিব কোনটার আগে মাইনাস দিব। যেহেতু মাইনাস আছে সেজন্য বড়টার আগে কিন্তু মাইনাস দিতে হবে। এখন আমরা এখান থেকে কমন নিব, যদি আমরা x কমন নেই তাহলে 9x মাইনাস 14, আর এখান থেকে কিছুই কমন যায় না সেজন্য অন কমন নিলাম, 9x মাইনাস 14। এখন দেখো এই 9x মাইনাস 14 দুইটার মধ্যে আছে, তাহলে এটাকে আমরা কমন নেব, এটার মধ্যেও আছে এটার মধ্যেও আছে, কমন নিলে আর বাকি থাকবে এই x আর 1, তাহলে x প্লাস 1। তো এটাই হবে আমাদের আনসার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এটা তোমরা বারবার প্র্যাকটিস করবে, তাহলে আর কোনো প্রবলেম থাকবে না ইনশাল্লাহ। তারপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। 4x টু দি পাওয়ার 4 মাইনাস 27x স্কোয়ার মাইনাস 81। এখানে আমরা দেখার চেষ্টা করব যে এখানে কোনো ফর্মুলা বের করা যায় কিনা। তো এখানে দেখো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার এরকম হবে না, কারণ যেহেতু দুইটাই মাইনাস আছে। এখানে প্লাস থাকলে আমরা সেরকম চিন্তা করতে পারতাম। তাহলে আমাদেরকে যেতে হবে এই মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন, মানে মাঝখানেরটাকে ভেঙে ফেলা। তো মাঝখানেরটা ভাঙার নিয়ম আমরা জানি সবাই, তারপরে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে লাস্টের এটা আর প্রথমে এক্সের সাথে যেটা থাকে সেটাকে নিয়ে আমাদের গুণ করতে হবে। তাহলে কত হবে, 81 আর 4, এটা যদি আমরা গুণ করি আমরা পাচ্ছি এটা। এখন এটার ফ্যাক্টর বের করতে হবে। দেখো যতবার ভাগ করা যায়
এভাবে যতদূর যায় আমরা এভাবে ছোট ছোট অংশে ভেঙে নেব। তারপরে এই যে সংখ্যাগুলো 3 3 3 3 এটাকে আরও ভাঙা যাবে 2 2। তারপরে এগুলোর বিভিন্ন কম্বিনেশনে আমরা সাজিয়ে দেখব যে সেই দুইটা সংখ্যা দিয়ে গুণ করলে এই যে 324 পাওয়া যাবে, আর প্লাস মাইনাস করলে 27 পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে যদি আমরা যে 4 3 4 যা 12, 12 আর 3 12 3 যা 36, দেখো 36 আর 9 3 3 যা 9, তাহলে -36 + 9 এটা যদি আমরা করি তাহলে দেখো এই দুইটা মিলে কিন্তু 27 পাই আমরা। ঠিক আছে, আবার 36 আর 9 যদি আমরা গুণ করি তাহলে কিন্তু আমরা এই 324ও পাচ্ছি। তাহলে সংখ্যা দুটো আমরা পেয়ে গেলাম। -36x² + 9x² - 81। এখন আমরা কমন নিব, তাহলে এখান থেকে কিন্তু 4x² কমন যাচ্ছে, x² - 9, আর এখানে আমরা 9 কমন পাচ্ছি, x² - 9। এখন দুইটার মধ্যে থেকেই দেখো এই যে মাঝখানে প্লাস, তাহলে দুইটার মধ্যে এটা আছে, তাহলে এটাকে আমরা বের করে নিয়ে আসবো, আর বাকি থাকবে 4x² + 9। এখন আবার দেখো আমরা এর মধ্যে খেয়াল করব যে আরও কিছু ভাঙা যায় কিনা, কারণ উৎপাদকের বিশ্লেষণ মানেই হলো সবচেয়ে ছোট ছোট অংশে গুণ অবস্থায় নিয়ে আসা। তো এখানে দেখো এই যে এটা x² - 9, এটা যদি 3² করি তাহলে a² - b² এর ফর্মুলা কিন্তু আমরা এখান থেকে পাই। তাহলে x² - 3², তাহলে আমরা a + b a - b এটা লিখতে পারি, আর এটাকে আর ভাঙা যায় না, সো এটা এভাবেই থাকবে। এটাই আনসার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আর যে কোনো ম্যাথ তোমরা ট্রাই করবে, একবার বুঝতে না পারলে আর একবার দেখা এবং কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে যে কিভাবে কাজটা করতে হবে। এবার 16 নাম্বারটা, ax² + a² + 1x + a। তাহলে আমরা এটাকে ভেঙে নেই, প্রথমে ব্র্যাকেটটা উঠিয়ে দেব, x দিয়ে গুণ করে দিচ্ছি x + a। তাহলে এখানে খেয়াল করো এই প্রথম দুইটার মধ্যে কিন্তু ax কমন নেওয়া যাবে। ঠিক আছে, তাহলে আমরা দেখো ax কমন নিচ্ছি, তাহলে থাকে x + a। আবার শেষের দুইটা কিন্তু এই দেখো x + a আছে, তাহলে 1 যদি কমন নেই তাহলে দেখো এখন দুইটার মধ্যে থেকে কিন্তু আমরা x + a কমন নিয়ে নিব, x + 1। তাহলে এটাই হলো আনসার। সতেরো নম্বরটা দেখো, 3a² + 2a - 22 a² + 2a + 40। এখানে একটা জিনিস খেয়াল করো, এখানেও আছে যেটা, এখানেও আছে সেটা, তো এটা অনেক বড় জিনিস। এটাকে যদি আমরা কিছু একটা ধরে নেই, এক্স ধরে নেই, হ্যাঁ, এক্স ধরে নিয়ে বসালে আমরা কিন্তু এটার কাজটা করতে পারবো। তারপরে মান বের করে সেখানে আমরা এক্স এর মানটা বসিয়ে দেব। তাহলে দেখো 3x² - 22x + 40, এখানে আমরা লিখে দেব, ধরে নেই a² + 2a = x। এখন দেখো এটা একটা ফরম্যাটে চলে আসছে, তাহলে এটা দেখাই যাচ্ছে a - b² এরকম কিছু হবে না, যেহেতু এখানে b² ওই টাইপের কিছু নাই, এখানেও নাই। তাহলে আমরা অবশ্যই এটাকে ওই যে মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন চিন্তা করব। তাহলে আমরা কি করব, এই 3 আর 40 গুণ দেব, 120 আসবে। এই 120 এর ফ্যাক্টর বের করব, এভাবে ফ্যাক্টর বের করে নেব। তারপরে দেখো এখান থেকে আমরা কম্বিনেশন করব, যে কোন কম্বিনেশনে এই যে
3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 আর এই যে 5 দুগুণে 10, ঠিক আছে? তাহলে 12 আর 10 এটা কিন্তু করলে দেখো -12x - 10x 40। তাহলে দেখো 12 আর 10 এটা কিন্তু মাইনাস করলে 22 পাচ্ছি, হ্যাঁ দুইটাই সেম। তাহলে এটা দুইটা যোগ করলেও 22 পাচ্ছি, আবার 12 আর 10 গুণ করলে কিন্তু আমরা এই যে 120 পাচ্ছি। মিডল টার্মের কিন্তু এটাই নিয়ম। এখন আমরা 3x কমন নিতে পারি প্রথম দুইটা থেকে, তাহলে x - 4, আর এখান থেকে আমরা 10 কমন নিতে পারি। এখন দেখো দুইটার ভিতরেই x - 4 কমন। দেখো আমরা একটা ভাগে ভেঙে ফেলেছি, এখন আমরা x এর মানটা বসিয়ে দেব। আমরা x ধরেছিলাম a² + 2a, এখানেও a² + 2a বসিয়ে দেব। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি। তাহলে এটাকে আমরা এখন গুণ করে ফেলবো, 3a² + 6a - 10। এখন কিন্তু আমরা এখানে খেয়াল করব যে এগুলোকে আর ভাঙা যায় কিনা। তাহলে আমরা এখান থেকে খেয়াল করলে দেখব যে এটাকে কিন্তু কোনোভাবে আর ভাঙা যায় না। তাহলে এটাই হবে আনসার। a - 1 * x² + a² xy a + 1 y²। দেখো এখানে যে অবস্থায় আছে আমরা যদি এটাকে গুণ করি তাহলে কিন্তু 5টা টার্ম আসবে, ঠিক আছে? তো সেখান থেকে 5টার মধ্যে 4টা থেকে কমন নিয়ে কোনোভাবেই কিন্তু কোনো ফর্মুলা বা কোনোভাবেই এটা হয় না। এজন্য আমরা যেটা করব এটাকে একটা ধরে নেব আর এটাকে একটা ধরে নেব। মনে করি a - 1 = p আর a + 1 = q। এই দুইটা ধরে নিলাম। এখন দেখো আমরা এই দুইটাকে যদি গুণ করি তাহলে আমরা চেষ্টা করব এই যে এখানকার এটাকেও a² থেকে একটা কিছু বের করার। তাহলে এই দুটো গুণ করি, a² - 1 হয়, তার এদিকে ডান পাশে হয় pq, ঠিক আছে? এই দুটো গুণ করে দিলাম আর এই পাশের দুটো গুণ করে দিলাম। তাহলে এই a² কি হবে? a² = pq + 1। তার মানে আমরা যেটা চেষ্টা করছি এখানে যা কিছু আছে এর মানগুলোকে আমরা pq এর মানে পরিবর্তন করে ফেললাম, যে ঠিক আছে? a আর থাকবে না, এখানে সবগুলো a কে আমরা pq এ রূপান্তরিত করলাম। এখন কি হবে? অতএব আমরা মানগুলো বসিয়ে দেই, px² + pq + 1 xy + qy²। তাহলে আমরা এটা গুণ করব, pqxy + xy + qy²। এখন দেখো এখান থেকে আমরা প্রথমটা থেকে px কমন নেই, তাহলে এখানে থাকছে x + qy, আর পরেরটা থেকে y কমন যাবে, x + qy। তাহলে দেখো দুইটার মধ্যেই x + qy আছে, তাহলে x + qy কমন নিলাম, px + y। এখন আমাদের কাজ হয়ে গেল, উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেছে। এখন আমরা এই p আর q এর মান বসিয়ে দেব, a - 1 a + 1। x + a + 1 * y, আর এখানে p এর মান বসিয়ে দেব, a - 1 * x + y, x + ay + y, ax - x + y। এটাই হবে আনসার। এক একটা এক একভাবে করতে হবে এখানে। জাস্ট এখানে মেইন কাজ হলো আমাদেরকে ধরতে পারা যে
কিভাবে কোনটাকে ধরবো, কোন ফর্মুলাটা ব্যবহার করব, এই চিন্তাগুলো একটু মাথা থেকে করতে হবে, তাহলেই তোমরা ইজিলি করতে পারবে এটা। আর এর জন্য কিন্তু একটু বেশি বেশি প্র্যাকটিস দরকার। তোমরা যদি প্র্যাকটিস করো তখন দেখবে অটোমেটিক্যালি দেখার সাথে সাথে তোমরা বুঝতে পারবে কোন জায়গায় কোন কাজটা করতে হবে। এখানে দেখো, এটা কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে এটাই যে এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 3x, এখানে যদি একটা 1 থাকতো তাহলে কিন্তু এটা একটা কিউবের ফর্মুলা আসতো। তাহলে আমরা এই 2টাকে যদি ভেঙে নেই, 1 প্লাস 1 লিখি, তাহলে কিন্তু আমরা একটা ফর্মুলা পাবো, এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 1 প্লাস 1। তাহলে এখানে x প্লাস 1 হোল কিউব প্লাস 1 কিউব। দেখো এখানে আমি 1 কিউব লিখলাম, এর কারণ হলো তাহলে আমরা এটাকে আবার a কিউব প্লাস b কিউবের ফর্মুলায় ভেঙে ফেলতে পারবো। তাহলে a কিউব প্লাস b কিউব মানে a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস এ বি। আমি এ বি বলছি আর ফর্মুলার জন্য, আর আমাদের এ কিন্তু এটা আর এটা বি, সেই হিসেবে লিখছি, এটা এ বি লিখলাম, এ বি প্লাস বি স্কোয়ার মানে 1 স্কোয়ার এক্স প্লাস 2, আর এখানে আমরা এখন ভেঙে নিব এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 মাইনাস এক্স মাইনাস 1 প্লাস 1। তাহলে যোগ বিয়োগ করে কত থাকছে দেখো, এখানে এক্স স্কোয়ার, দেখো 2x থেকে x মাইনাস করলে প্লাস এক্স, আর এই 1 1 কেটে যাবে, একটা প্লাস 1 থাকবে। এটাই হবে আনসার। এবার আমরা 20 নাম্বারটা দেখে নেই। 20 নাম্বারের কোশ্চেন এটা দেয়া আছে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমাদের কাজে আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, আর প্রিয়জনদেরকে বেশি বেশি করে শেয়ার করে দেবে। দেখো এখানে আমরা একটা জিনিস খেয়াল করি, এই যে এ কিউবের ফর্মুলা আমরা আগেও যেটা ব্যবহার করলাম, এটা কিন্তু মাইনাস প্লাস মাইনাস যেভাবে আছে, আর আমরা যদি এটাকে ভাঙতে পারি আর এইখানে যদি 8 হয় তাহলে কিন্তু আমরা কিন্তু মনে হচ্ছে দেখে যে এটা ফর্মুলায় পড়বে। হ্যাঁ, 8 হলো 2 কিউব, তাহলে আমরা এখানে একটা কিছু পেতে পারি। আর 8 যদি হয়, আমাদের 8 প্রয়োজন, তাহলে এখানে আর একটা মাইনাস 1 নিয়ে নেব, তাহলে -8 -1 -9 হয়ে যাবে। তাহলে দেখো আমরা ফর্মুলায় ফেলার চেষ্টা করি, এ কিউব মাইনাস ফর্মুলা 3 ইন্টু এ স্কোয়ার ইন্টু বি, বি হলো আমরা 2 নিব, আর 2 নিচ্ছি এই কারণে যে আমাদের দেখো এখানে 6 বানাতে হবে, তাহলে দেখো 3 2 যা 6, তাহলে কিন্তু আমরা 6a স্কোয়ার পেয়ে গেলাম। তারপরেরটা দেখো, তারপরে ফর্মুলার প্লাস 3 ইন্টু এ ইন্টু বি স্কোয়ার, বি হলো 2, তাহলে দেখো এই যে 2 2 যা 4, 4 3 যা 12, 12a আমরা পেয়ে গেলাম। আর এই যে আমরা বি ধরেছি 2, এই জন্য আমরা কিন্তু 2 কিউব নিলাম, আর এই এক্সট্রা -1টা এখানে থাকবে। তাহলে এই যে সম্পূর্ণটা, এটা ফর্মুলা পড়লো a মাইনাস বি হোল কিউবের ফর্মুলা। তাহলে আমরা এটা লিখব a মাইনাস 2 হোল কিউব মাইনাস, এখানে দেখো 1 কিউব, এখানে কিউব দিলাম কারণ আমরা আবারও a কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা ভাঙব। তাহলে a কিউব মাইনাস বি কিউব মানে a মাইনাস বি a স্কোয়ার প্লাস এ বি, এখানে আমি এ বি বলছি, এটা এ এটা বি, প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো a মাইনাস 3, আর এখানে সম্পূর্ণটা আমরা ভেঙে ফেলব, মাইনাস 4a প্লাস 4 প্লাস a মাইনাস 2 প্লাস 1, a স্কোয়ার মাইনাস 3a প্লাস 3, এটাই হলো আমাদের আনসার। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এবার 21 নাম্বারটা দেখি, a কিউব মাইনাস 9b কিউব প্লাস a প্লাস b হোল কিউব। এখানে দেখো আমরা
সব কিউব দেখতে পাচ্ছি, তো আমরা এখানে কিউবের ফর্মুলায় ভাঙাবো। তো এই জায়গাটায় খেয়াল করো, 9কে কিন্তু কিউবে ভাঙা যায় না, কিন্তু এখানে যদি 8 করা যায় তাহলে কিন্তু এটা ইজিলি ভাঙা যায়। তো আমরা এটাকে ভেঙে নিব, একটা 8 -8 আর -1 এভাবে ভেঙে নিলে আমরা ইজিলি এটা বের করতে পারবো। তাহলে দেখো a কিউব মাইনাস b কিউব, একটা আমি এখানে নিয়ে নিলাম, আর একটা a প্লাস বি হোল কিউব মাইনাস 8b কিউব, এটা আলাদা করে নিলাম। তাহলে এখানে দেখো a কিউব মাইনাস b কিউব, এটাকে আমরা ভাঙতে পারবো। আর ভেতরে দেখো a প্লাস বি কিউব মাইনাস এই যে 2b হোল কিউব। তাহলে দেখো এটাকেও আমরা a কিউব মাইনাস b কিউবের ফর্মুলায় ভাঙতে পারবো। ঠিক আছে, তাহলে দুইটা আমরা ইজিলি ফর্মুলায় ভেঙে ফেলতে পারছি। এটাকে আমরা পরে ভাঙবো, আগে এদিকে যেহেতু বড় আমরা এটার কাজটা আগে করে নেই। তাহলে a প্লাস বি মাইনাস 2b, a মাইনাস বি ফর্মুলায় ভেঙে ফেলছি কিন্তু আমরা, a স্কোয়ার প্লাস এ বি, এটা হলো আমাদের a আর এটা b, প্লাস বি স্কোয়ার। এখন আমরা এটা যোগ বিয়োগ করব, a মাইনাস বি আসবে এখানে, আর ভেতরে এগুলোকে সবগুলোকে ভেঙে ফেলবো আমরা, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, প্লাস এটা গুণ করে ফেলবো 2ab প্লাস 2b স্কোয়ার প্লাস 4b স্কোয়ার। তাহলে এখন আমরা এই যে a কিউব মাইনাস বি কিউব এটাকে আমরা ভেঙে নিব, a মাইনাস বি a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এখানেও থাকবে a মাইনাস বি, আর এই ব্র্যাকেটের মধ্যে যা কিছু আছে এগুলোকে আমরা যোগ বিয়োগ করব, সবগুলো যোগ আছে। তাহলে দেখো এখানে একটা a স্কোয়ার, এরপরে 2ab প্লাস 2ab 4ab, আর এই সব মিলে 7b স্কোয়ার হবে। তাহলে a স্কোয়ার প্লাস 4ab প্লাস 7b স্কোয়ার। এখন দেখো এই যে এটা আর এটার মধ্যে থেকে কিন্তু আমরা এটা কমন নিতে পারি, তো এটাকে বের করে নিয়ে আসবো, তাহলে বাকি যে দুইটা থাকবে এটার এটা আমরা প্লাস করে দেব। তাহলে এখন এটা হবে 2a স্কোয়ার প্লাস 5ab প্লাস 8b স্কোয়ার, এটাই হবে আনসার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো কিভাবে করতে হবে, ম্যাথটা অনেক লেন্দি, তো আস্তে আস্তে করলে ইনশাল্লাহ প্রবলেম হবে না। এবার আমরা 22 নাম্বারটা করব। এইট এক্স কিউব প্লাস 12x স্কোয়ার প্লাস 6x মাইনাস 63। তো এখানেও আমরা দেখার চেষ্টা করব যে এই a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব এরকম কিছু বের করা যায় কিনা। তাহলে আমরা শুরু থেকে ভাঙার চেষ্টা করি। দেখো a কিউব প্লাস ফর্মুলা 3 ইন্টু a হলো 2x a স্কোয়ার ইন্টু বি, দেখো ইন্টু বি কত দিলে আমাদের এখানে 12 আসবে সেটা আমরা খেয়াল করব। এক্স স্কোয়ার কিন্তু আমরা পেয়েছি, ঠিক আছে। তাহলে 3 ইন্টু 4 12, এখানে দেখা যাচ্ছে 1 দিলেই কিন্তু আমরা 12 হয়ে যাচ্ছে, তাহলে এটা আমরা পেলাম। এরপরে 3 ইন্টু 3b, এটা a আর বি স্কোয়ার, তাহলে দেখো আমরা 6xও পেয়ে গেলাম। হ্যাঁ, তাহলে আমরা বি কি ধরেছি, প্লাস 1 কিউব। তাহলে এই সম্পূর্ণটা দেখো একটা ফর্মুলা, a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, তাহলে a প্লাস বি হোল কিউবের ফর্মুলা আমরা পেয়ে গেলাম। এখন দেখো বাকি আছে আমাদের যে মাইনাস 63, তো এখানে কিন্তু আমরা প্লাস 1 নিয়েছি, তাহলে এখান থেকে একটা মাইনাস 1 করে দেব, আর মাইনাস 1 করলে এখানে মাইনাস 64, এটা কিন্তু আমরা ইজিলি করতে পারছি। মাইনাস, তোমরা এখানে ভেঙে ভেঙে লিখতে পারো,
আবার একসঙ্গেও লিখতে পারো। তাহলে এটা আমরা ফর্মুলা পেলাম 2x + 1 হোল কিউব। আর এই যে 64 এটাকে কিন্তু আবার ভাঙা যায় 4 কিউব দিয়ে। 4 4 যা 16, 16 × 4 64। তাহলে দেখো এখানে কিন্তু আমরা আবার আরেকটা সূত্র পেলাম, এটা a কিউব, এটা b কিউব। তাহলে a কিউব মাইনাস b কিউবের ফর্মুলায় আমরা ভেঙে দিব এটাকে, মাইনাস b a স্কয়ার প্লাস a ইন্টু b প্লাস b স্কয়ার। ফোর এক্স স্কয়ার প্লাস 4x + 1, এগুলোকে আমরা সবগুলোকে এখন আমরা যোগ বিয়োগ করে দেব। তাহলে এখানে 4x স্কয়ার প্লাস 12x প্লাস 21, এটাই হবে আমাদের আনসার। 23 নম্বর প্রশ্নটা আমরা লিখে নেই, 8a কিউব প্লাস b কিউব বাই 27। তো এই আমরা এই দুই একটা ম্যাথ আগে থেকে 23, 20, 21 থেকে আমরা কিন্তু এটা কিউবের ফর্মুলায় চলে গিয়েছি, ঠিক আছে। তো এখানে দেখো, এখানে দেখেই বোঝা যাচ্ছে যে এটা a কিউব প্লাস, এটাকে আমরা ভেঙে লিখলাম b কিউব। এই যে এটাকে আমরা a ধরবো আর এটাকে b। তো a কিউব প্লাস b কিউবের ফর্মুলা কি? a প্লাস b। এটা একটা a প্লাস b ইন্টু a স্কোয়ার। a আমাদের 2a, এটা স্কোয়ার আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখবো, মাইনাস ab 2a ইন্টু b বাই 3 প্লাস b স্কোয়ার b বাই 3 স্কোয়ার। এখানে আমরা নোট লিখেও দিতে পারি, a কিউব প্লাস b কিউব, যে ফর্মুলাটা ইউজ করছি সেটাই, a প্লাস b a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। এই ফর্মুলা ইউজ করেই আমরা এটা লিখলাম। তাহলে এটা 2a প্লাস b বাই 3, আর এখানে আমরা 4a স্কোয়ার মাইনাস 2ab বাই 3 প্লাস b স্কোয়ার বাই 9 এটা পাবো। এখন আমরা এটাকেও আনসার লিখে রাখতে পারি, আবার চাইলে আরেকটু ভেঙে সাজিয়ে লিখতে পারি। যখন 3 এলসিএম, তাহলে এটা 6a প্লাস b, আর এখানে 9 এলসিএম বা লসাগু যদি 9 হয় তাহলে এটা 36a স্কোয়ার মাইনাস 6ab প্লাস b স্কোয়ার। তাহলে দেখো এখানে যদি আমরা দেখো এই নিচের দুইটা যদি গুণ করে বাইরে নিয়ে আসি তাহলে এটা একটা সুন্দর ফরম্যাটে লেখা যাবে। 3 নং 27, ঠিক আছে, 1/27, তাহলে 6a প্লাস b 36a স্কোয়ার মাইনাস 6ab প্লাস b স্কোয়ার, এটাই হবে আনসার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার আমার পরের কোশ্চেনে চলে যাই। a to the power 6 by 27 minus b to the power 6। তাহলে এটাকে যদি আমরা কিউব আকারে লিখি তাহলে a স্কোয়ার বাই 3 কিউব মাইনাস b স্কোয়ার কিউব। তাহলে কিন্তু এটা দেখো a কিউব মাইনাস b কিউব, এই ফর্মুলা আমরা ভেঙে ফেলবো। a স্কোয়ার বাই 3 মাইনাস b স্কোয়ার মানে a মাইনাস b, আর এখানে a স্কোয়ার প্লাস a b প্লাস b স্কোয়ার, সূত্র অনুযায়ী আমরা ভেঙে নিলাম। তো আমরা ব্র্যাকেট উঠিয়ে দেব।
a to the power 4 by 3 plus a square b square by 3 plus b to the power 4। তো দেখো এখানেও কিন্তু আমরা আনসার লিখে ফেলতে পারি, এখানে আনসার লিখলেও হবে, আবার ওই যে চাইলে আমরা 27 নম্বর ম্যাথটা যে করলাম এখানে তোমরা এলসিএম বের করে এখানে এই 3 আর 3 9 1/9কে বাইরে এনে এভাবে লিখতে পারো। তো আমি এটা দুইটা দুইভাবে দেখালাম, এখানেও আনসার লিখলেও হবে। এবার আমরা 25 নাম্বারটা দেখে নেই। 4a স্কয়ার প্লাস 1/4a স্কয়ার মাইনাস 2 প্লাস 4a মাইনাস 1/a। দেখো এখানে আমাদেরকে প্রথমে চিন্তা করতে হবে এর ভিতর থেকে আমরা কোনো ফর্মুলা বের করতে পারি কিনা, ঠিক আছে? তো আমি আগেও বলেছি তোমরা যখন প্র্যাকটিস করবে খুব বেশি তখন কিন্তু তোমরা দেখলেই কিছুটা বুঝতে পারবে যে কি করা যাবে। দেখো এই তিনটা জিনিস নিলেই কিন্তু আমরা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ারের ফর্মুলা বের করতে পারবো। দেখো এখানে 2a স্কয়ার মাইনাস 2 ইন্টু 2a 1/2a প্লাস 1/2a হোল স্কয়ার। এই দেখো কিভাবে হলো, এই প্রথমটা হলো আমরা এটাকে লিখলাম, আর এই যে মাইনাস 2 এটা হলো এটাই, দেখো 2a আর 2a কেটে গেল তাহলে মাইনাস 2, আর এটা হলো b স্কয়ার, এই যে 1/2a স্কয়ার এটা আমাদের b, ঠিক আছে? তাহলে এই যে দেখো a মাইনাস b, আর পাশে যেগুলো আছে সেগুলো কিন্তু আমাদেরকে অটোমেটিক্যালি নিচে নামিয়ে নিতে হবে। এখন দেখো এখানে 2a মাইনাস 1/2a হোল স্কয়ার। এখন এই যে আমরা এটা পেলাম, আমরা এখন এই দুইটার মধ্যে থেকে চিন্তা করব। দেখো আমরা যদি এখান থেকে 2 কমন নেই তাহলে কিন্তু এখানে 2a পাই, আর এখানে 2 কমন নিলে কিন্তু এখানেও একটা 2a আসবে। 2 কমন নিলে 2a মাইনাস 1/2a, কারণ এই 2 আর এই 2 কেটেই কিন্তু এই যে 1/a থাকবে, আর এই 2 2 যার 4a এটা, তাহলে মিলে গেল না? এখন দেখো এখানেও যেটা আছে এখানেও সেটা আছে, তাহলে এই দুইটার মধ্যে থেকে আমরা একটা কমন নিব, 2a মাইনাস 1/2a, আর এখানে থাকছে 2a মাইনাস 1/2a আর একটা, আর প্লাস 2। তাহলে এটা কিন্তু আমাদের আনসার, এখান থেকে আর কিছু ভাঙার নাই, আর কোনো ছোট কিছু বের করাও যায় না, ঠিক আছে? তাহলে এবার আমরা 26 নাম্বার অঙ্কটা করব। তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তাহলে কমেন্টে আমাকে অবশ্যই জানাবে, আমি তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। 3y প্লাস 1 কিউব মাইনাস 2a মাইনাস 3 কিউব। দেখো এখানে কিন্তু সরাসরি ফর্মুলার মতো করে আছে, এই যে a কিউব মাইনাস b কিউব। তাহলে আমরা ফর্মুলা অনুযায়ী ভেঙে নিব, a মাইনাস b আমি একটা ব্র্যাকেট দিয়ে দিলাম, যেহেতু মাইনাস আছে ব্র্যাকেট না দিয়ে তোমরা ডিরেক্টও লিখে দিতে পারবে। তাহলে 3a প্লাস 1 a স্কয়ার প্লাস ab, 3a প্লাস 1 2a মাইনাস 3 প্লাস b স্কয়ার। এখন আমরা এটাকে ব্র্যাকেটগুলো উঠিয়ে দেব, এখানেও কিন্তু দেখো আমরা a প্লাস b হোল স্কয়ার এটাকে ভাঙবো, তাহলে a স্কয়ার মানে 3a স্কয়ার। তোমরা এটাকে চাইলে আরেকটা লাইন লিখে নিতে পারো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, a স্কয়ার প্লাস 2 ইন্টু 3a প্লাস b স্কয়ার, আর এই দুটো কিন্তু গুণ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা 2a দিয়ে প্রথমে গুণ করব, 6a স্কয়ার প্লাস 2a মাইনাস 9a মাইনাস 3, আর এটাকে আমরা ভেঙে ফেলবো আবার, এই যে a মাইনাস b হোল স্কয়ার, 2a স্কয়ার মাইনাস 2 ইন্টু 2a প্লাস ইন্টু 3 প্লাস 3 স্কয়ার। তাহলে দেখো এখানে থাকছে a প্লাস 4, আর এখানে থাকছে 9a স্কয়ার প্লাস 6a প্লাস 1 প্লাস 6a স্কয়ার প্লাস
2a minus 9a minus 3 plus 4a square minus 12a plus 9। তাহলে এখন আমরা এখানে যোগ বিয়োগ করে দেখব কি থাকে। দেখো এখানে a স্কয়ার সবগুলো যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো 19a স্কয়ার। আর a এর বেলায় দেখো a কি আছে প্লাস 6a প্লাস 2a, তাহলে প্লাস 8a। আর এখানে 12 মাইনাস 9, তাহলে আমরা একটু ভেঙে লিখি মাইনাস 21a প্লাস 8a। আর এখানে দেখো যে প্লাস 9 আর 1 10 প্লাস 10 মাইনাস 3। চাইলে তোমরা যদি পারো একবারে একসঙ্গেই করে ফেলতে পারো যোগ বিয়োগটা, তাহলে মাইনাস 13a প্লাস 7, এটাই হবে কাঙ্ক্ষিত আনসার। এবার আমরা 27 নাম্বারটা x plus 2 x plus 3 x plus 4 x plus 5 minus 48। তো আমরা এই সবগুলো গুণ করব, দুটো করে আমরা গুণ করে একটা ফরম্যাটে নিয়ে আসব যাতে আমরা একই ধরনের জিনিস পাই, তাহলে একটা কিছু ধরে নিতে পারবো এখানে। কিন্তু এখানে চিন্তার বিষয় যে এই আমরা কোন দুটো করে আলাদা করে গুণ করব। এটা একটা রিজন আছে, দেখো আমরা একই টাইপের বের করতে গেলে দেখো এই 3 আর 4 কিন্তু 7 হয়, আবার এই যে 2 আর 5 মিলে 7 হয়। তাহলে এই যে এই দুইটা আর এই দুইটা আলাদা করে আমরা গুণ করব। দেখো কি হয়, x plus 2 into x plus 5 আর x plus 3 into x plus 4 minus 48। তাহলে এখানে আমরা পাবো x স্কয়ার প্লাস 5x প্লাস 2x প্লাস 10, আর এখানেও পাবো x স্কয়ার প্লাস 4x প্লাস 3x প্লাস 12 minus 48, x স্কয়ার প্লাস 7x প্লাস 10 x স্কয়ার প্লাস 7x প্লাস 12 minus 48। দেখো আমরা আলাদা করে গুণ করেছি, এই যে এখানে দেখো মিল আছে, এটা বের করার জন্য কিন্তু আমরা এভাবে আলাদা করে নিয়েছি। তাহলে এই যে এটাকে আমরা এখন কিছু একটা ধরে নেব, এ বা বি বা পি কিউ যে কোনো কিছু ধরে নিতে পারো, ঠিক আছে। তাহলে এখানে আমরা যদি এ ধরি এ প্লাস 10 এ প্লাস 12 মাইনাস 48, এখানে আমরা মনে করি x স্কয়ার প্লাস 7x ইকুয়াল টু a, ব্র্যাকেটে লিখে দিলাম। এখন আমরা এই দুইটাকে গুণ করব, ঠিক আছে। এই দুইটাকে গুণ করে দেখব কি করা যায়। a স্কয়ার প্লাস 10a প্লাস 12a প্লাস 120 মাইনাস 48, তাহলে a স্কয়ার প্লাস 22a আর 120 থেকে 48 যদি আমরা মাইনাস করি তাহলে পাবো প্লাস 72। এখন দেখো এটাকে আমরা মিডল টার্ম ফ্যাক্টরাইজেশনে ভেঙে ফেলবো, ঠিক আছে। এটা যেহেতু 72 আছে তাহলে আমরা 418 করতে পারি, a স্কয়ার প্লাস 18a প্লাস 4a। মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন মানে এই যে এটাকে ভেঙে 72 এর সব ফ্যাক্টরগুলো বের করে নেবে, বের করে সেইগুলোকে আমরা এই যে 18 আর 4 এই দুইটা সংখ্যা যোগ করলে মাঝখানেরটা আসবে আর গুণ করলে 72 আসবে, ঠিক আছে। তাহলে এখন a কমন যাবে, a প্লাস 18 প্লাস 4 a প্লাস 18। এখন আমরা a এর মান বসে দেব, যেহেতু আমরা a ধরেছি x স্কয়ার প্লাস 7x,
এর মান বসিয়ে। তাহলে এটাই কিন্তু আমাদের আনসার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো কিভাবে হলো। তো এক এক ওয়েতে থিঙ্ক করতে হবে। হ্যাঁ, শেষের দিকেরগুলো ধীরে ধীরে, যেহেতু ছোট ছোট থেকে প্রথম দিকে যেমন ইজি ছিল, পরেরগুলো কিন্তু একটু একটু করে একটু ডিফারেন্ট নিয়ম আসবে, এটাই স্বাভাবিক। এবার আমরা 28 নাম্বারটা দেখে নেব। x minus 1, x minus 3, x minus 5, x minus 7 minus 65। ঠিক আগের মতো আমরা চিন্তা করব। এখানে দেখো, এই যে 5 আর 3 দুইটা মিলে 8 হয়, আর 1 আর 7 মিলে 8 হয়। তাহলে আমরা এটা আর এটা নেব, আর এটা, এই দুইটা গুণ করব, আলাদা আলাদা করে গুণ করব। x minus 1, x minus 7, x minus 3, x minus 5। একদম 27 নাম্বারের মতো করে এটা হবে। তাহলে আমরা গুণ করে দিচ্ছি, minus 7x plus 7, x square minus 3x minus 5x plus 15 minus 65, x square minus 8x plus 7, x square minus 8x plus 15। তাহলে দেখো, এই জায়গায় কিন্তু আমরা একটা সেম জিনিস পেয়েছি। তো এটাকে আমরা a ধরে নিব, a plus 7, a plus 15। মনে করি x square minus 8x equal to a। এখন আমরা গুণ করব, a square plus 7a plus 15a plus 105 minus 65। তাহলে a square 22a plus 40। এখন একইভাবে আমরা এই যে মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করব, মাঝখানেরটাকে ভাঙবো। কিভাবে ভাঙবো দেখো, এই যে 40কে ভাঙবো। দেখো, এই যে 20 গুণন 2 গুণ করলে 40, আবার 20 প্লাস 2 এটা করলে এই যে মাঝখানে 22 আসে। তাহলে আমরা নিব 20a প্লাস 2a প্লাস 40। তাহলে এখানে a কমন যাবে, a প্লাস 20 প্লাস 2, a প্লাস 20। এখন আমরা এর মান বসিয়ে দেব। আমরা a ধরেছিলাম x স্কয়ার মাইনাস 8x প্লাস 20। এর মান বসিয়ে হবে আনসার। তাহলে আমরা 29 নাম্বারটা দেখে নেই, চলো। 2b স্কয়ার c স্কয়ার প্লাস 2c স্কয়ার a স্কয়ার প্লাস 2a স্কয়ার b স্কয়ার মাইনাস a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4 মাইনাস c টু দি পাওয়ার 4। এখানে দেখো, আমরা একটা ফর্মুলা খোঁজার চেষ্টা করব। এখানে দেখো, ফর্মুলা দেখলে কিন্তু কিছুটা আন্দাজ করা যাচ্ছে যে এই যে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার এর সাথে 2a স্কয়ার b স্কয়ার 2b স্কয়ার c স্কয়ার 2c স্কয়ার a স্কয়ার, এটা কিন্তু এই যে আমরা যে ফর্মুলা a প্লাস b প্লাস c হোল স্কয়ার, এটার সূত্র c স্কয়ার মাইনাস প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এই ফর্মুলাটা। ঠিক আছে, এই ফর্মুলাটা সরাসরি এখানে আছে। তো এখানে যেহেতু মাইনাস আছে, এই মাইনাসটা কিন্তু আমরা কমন নিয়ে নিতে পারি। মাইনাসটা কমন নিয়ে নিলে তবেই কিন্তু আমরা ফর্মুলাটা সাজাতে পারবো। দেখো, তাহলে a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 2b স্কয়ার c স্কয়ার মাইনাস 2c স্কয়ার a স্কয়ার মাইনাস 2a স্কয়ার b স্কয়ার। মানে মাইনাস কমন নেওয়াতে সবগুলো সাইন কিন্তু চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, তো
এখানে যেহেতু মাইনাস আসতেছে তাহলে কিন্তু এটা কিন্তু মাইনাসের সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। এটা a মাইনাস b মাইনাস c হোল স্কয়ার এটার সূত্র অ্যাপ্লাই করব। এটার সূত্রে কিন্তু এটাই আসে, এগুলো প্লাস আসে, এই যে এই দুইটা মাইনাস আসে আর এই b স্কয়ার c স্কয়ার এটা প্লাস আসবে। ঠিক আছে, সূত্রটা কিন্তু তোমরা ভেতরে দেয়া আছে, তোমরা দেখে নেবে। দেখো তাহলে আমরা ওভাবেই সাজিয়ে লিখব a টু দি পাওয়ার, দেখো a স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট দেই প্লাস b স্কয়ার c স্কয়ার স্কয়ার করে নিলাম। ঠিক আছে, তারপরে মাইনাস 2a স্কয়ার b স্কয়ার মাইনাস 2c স্কয়ার a স্কয়ার প্লাস 2b স্কয়ার c স্কয়ার। এটা হলো ফর্মুলার জন্য, আমরা এখানে আমাদের প্লাস লিখতে হলো। ঠিক আছে, ফর্মুলার জন্য। কিন্তু আমাদের কি আছে, আছে হলো মাইনাস 2b স্কয়ার c স্কয়ার। তাহলে এটা কিন্তু বেশি হয়ে গেল। হ্যাঁ, তাহলে আমরা এখানে মাইনাস 4b স্কয়ার c স্কয়ার লিখব। তাহলে মাইনাস 4 থেকে প্লাস 2 করলে কিন্তু এই মাইনাস 2ই থাকে, তাহলে আমাদের এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তাহলে এখানে আমরা মাইনাস 4b স্কয়ার c স্কয়ার লিখলাম। এখন দেখো ভিতরে কিন্তু আমরা সূত্র পেয়ে গেলাম। সূত্রটা হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস c স্কয়ার হোল স্কয়ার। এই যে এটাকে আমরা যদি সম্পূর্ণটাকে ভাঙি তাহলে আমরা এই যে এই জিনিসটা পাবো, এটা। ঠিক আছে, আর এই যে এক্সট্রা থাকছে এটা, এটা আমরা এখানে লিখব 4b স্কয়ার c স্কয়ার। এখানে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে যেহেতু আমাদের শুরুতে একটা মাইনাস সাইন আছে। এখন আমরা দেখো এই মাইনাসটা দিয়ে গুণ করে দেব, এটাকে গুণ করব আর এই যে এই মাইনাসটাকে গুণ করব। তাহলে এটা যেহেতু মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, এটাই আমরা প্রথমে লিখব, আর এটার সামনে যেহেতু মাইনাস আছে এটা আমরা পরে লিখব। এখন দেখো 4bc b স্কয়ার c স্কয়ারকে আমরা লিখতে পারি 2bc হোল স্কয়ার। এটা লেখার কারণ হলো এই দেখো আমরা আবার আরেকটা সূত্র পেলাম, এই যে a স্কয়ার মাইনাস b স্কয়ার। ঠিক আছে, এটা a এটা b, তাহলে আমরা এটাকে ভাঙবো a প্লাস b a মাইনাস b। তাহলে 2bc প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। 2bc মাইনাস a স্কয়ার, এখন যদি আমরা মাইনাস দিয়ে করি তাহলে কিন্তু এই ভিতরের সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে। তাহলে প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এখন এখান থেকে একটু খেয়াল করো, এখানেও কিন্তু আবার ভিতরে আমরা সূত্র পাচ্ছি। হ্যাঁ, এটা দেখো একটু সাজিয়ে লিখলেই তোমরা বুঝতে পারবে। a স্কয়ার, এখানে যদি আমরা মাইনাস কমন নেই, b স্কয়ার মাইনাস 2bc প্লাস c স্কয়ার। এই যে এই তিনটার ভেতর থেকে আমরা মাইনাসটা কমন নিয়ে নিলাম। তাহলে দেখো এই যে মাইনাস b স্কয়ার প্লাস 2bc ব্র্যাকেট যদি উঠিয়ে দাও, দেখো এটাই পাবে, কারণ এটা একটা সূত্র পাবো আমরা। তারপরে এটাকে কিন্তু আবার ভাঙা যাবে। তারপরে পরেরটাও দেখো একইভাবে, এই যে b স্কয়ার প্লাস 2bc প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার। এটা আমরা একটু জাস্ট গুছিয়ে লিখলাম যাতে এই যে এইটা আমরা এখান থেকে ফর্মুলা বের করতে পারি। তাহলে দেখো এটা a স্কয়ার আর এখানে b মাইনাস c হোল স্কয়ার, এটা b প্লাস c হোল স্কয়ার মাইনাস a স্কয়ার। এখন দেখো আবার a স্কয়ার মাইনাস b স্কয়ার, এখানেও a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a প্লাস b মাইনাস c, আর a মাইনাস b, মাইনাস হলে তো এই যে সাইনটা চেঞ্জ হয়ে যাবে, এখানে মাইনাস হলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। আর পরেরটা b প্লাস c প্লাস a, b প্লাস c মাইনাস a। তাহলে এটাই কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত আনসার। ম্যাথটা কিন্তু অনেক লেন্দি, অনেক বারবার এখানে ফর্মুলায় ভাঙতে হচ্ছে। তো একবার না বুঝলে আরেকবার দেখে নেবে। এবার আমরা 30 নাম্বার প্রশ্নটা সলভ করব।
14x plus z দেখো এখানে x plus z আছে, x plus z, আবার এখানে আছে x plus 1 x plus 1। তাহলে এই দুটোকে আমরা কিছু একটা ধরে নেই, ঠিক আছে? তাহলে এটা 14 x plus z কে a ধরি, a স্কয়ার মাইনাস 29 a, এটাকে b ধরি মাইনাস 15 b স্কয়ার। এখানে আমরা লিখে দেই, ধরি x plus z equal to a, x plus 1 equal to b। এখানে কিন্তু তোমরা যে কোনো কিছুই ধরতে পারো, p q m n। দেখো এখন আমরা মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করব, এই মাঝখানেরটাকে ভাঙবো। তো মাঝখানটাকে ভাঙতে গেলে প্রথমে আমাদের এই যে 14 আর 15 এই দুটো গুণ করতে হবে। গুণ করলে আমরা পাই 210। এখন 210কে আমরা ফ্যাক্টরাইজ করব। তাহলে এই দেখো 35 আর 6 এটা গুণ করলে 210 আসবে, আর 35 থেকে 6 মাইনাস করলে কিন্তু 29 পাবো আমরা। তাহলে আমরা 14a স্কয়ার মাইনাস 35ab প্লাস 6ab মাইনাস 15b স্কয়ার। তাহলে এখানে 7a আমরা কমন নেব, 2a মাইনাস 5b, আর এখান থেকে 3b কমন নেব, তাহলে 2a মাইনাস 5b, 2a মাইনাস 5b, 7a প্লাস 3b। এখন আমরা a আর b এর মান বসিয়ে দেব। a হলো 2 ইন্টু এক্স প্লাস জেড, আর b হলো x প্লাস 1। 7x প্লাস জেড প্লাস 3x প্লাস 1। তাহলে দেখো 2x প্লাস 2z মাইনাস 5x মাইনাস 5, 7x প্লাস 7z প্লাস 3x প্লাস 3। তাহলে এখানে হচ্ছে 2z মাইনাস 3x মাইনাস 5, আর এখানে আমরা পাচ্ছি 10x প্লাস 7z প্লাস 3। এটাই হবে আনসার। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা একেবারেই শেষ অঙ্কটি করব, 31 নাম্বার। দেখাও যে, এটা প্রমাণ করতে হবে, দেখাও যে এটা ইকুয়াল টু এটা। তাহলে আমরা এখানে লেফট হ্যান্ড সাইডটা ধরে নেই বা বাম পক্ষ। x plus 1, x plus 2, 3x minus 1, 3x minus 4। এখানেও কিন্তু আমরা দুইটা ভাগ করে নেব, এমনভাবে ভাগ করে নেব যাতে আমরা একই ধরনের জিনিস পাই। এখানে দেখো 3x আর x যদি গুণ করি 3x স্কয়ার পাবো, আবার এই x এর সাথে 3x গুণ করলে 3x স্কয়ার পাবো। তাহলে আমরা এই দুইটা জিনিসকে আলাদা করে নেই। x plus 1 এর সঙ্গে গুণ করব 3x minus 1, আর x plus 2 এর সঙ্গে গুণ করব 3x minus 4। তাহলে 3x স্কয়ার প্লাস 3x minus x minus 1। এখানেও 3x স্কয়ার প্লাস 6x minus 4x minus 8। 3x স্কয়ার প্লাস 2x minus 1, 3x স্কয়ার প্লাস 2x minus 8। রাইট হ্যান্ড সাইডে আমরা যেটা পেয়েছি এটা আর এটা কিন্তু একই, তাহলে আমাদের মিলে গিয়েছে। হ্যাঁ, তাহলে আমরা এখানে প্রুফ বলতে পারি। যে লাস্টের অঙ্কটা কিন্তু বেশ ইজি আছে মোটামুটি। আমরা এতক্ষণ যে কঠিনগুলো করেছি এটা কিন্তু ততটা কঠিন না। আজকে তাহলে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবে, আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবে আশা করছি। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।